ইস্যুতে এবার উত্তপ্ত হয়ে পড়েছে কোচবিহার। এবার দরজায় এসে পৌঁছল নোটিশ। জানা গেছে কোচবিহারের এক বাসিন্দা, সে তার বাড়ির সামনে এসে পৌঁছেছে এই নোটিশ। উত্তরকুমারী ব্রজবাসী, পাশাপাশি আলিপুর দুয়ারের অঞ্জলি শীল, মাথাভাঙার নিশিকান্ত দাসের পর এবার এই নোটিশ কোচবিহারের আরেক সাধারণ বাসিন্দা মমিনা বিবি এবং 58 বছর বয়সী মমিনার হাতে তুলে দেওয়া হয়েছে অসম ফরেন ট্রাইব্যুনালের নোটিশ। তার তাতে লেখা রয়েছে, হাজিরা দিতে হবে ধুবড়ী অসমে। গতকাল বুধবার পুলিশ এসে তাঁর বাড়িতে নোটিশ দিয়ে যায়, কিন্তু কিসের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে তা বুঝে উঠতে পারছেন না তিনি। অবশ্য জানা গেছে মমিনা বিবি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের প্রথম খণ্ড বাঁশরাজা শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন 9-26 নম্বর বুথ এলাকার বাসিন্দা। মমিনা বিবি ইতিপূর্বে একাধিকবার নিজের নাগরিকত্ব প্রমাণও করেছেন। ভোটার তালিকা থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড, সমস্ত নথি পত্র সংশ্লিষ্ট দপ্তরে জমাও দিয়েছেন। তা সত্ত্বেও এনআরসি কর্তৃপক্ষের তরফে নতুন করে আবার নোটিশ আসায় হতবাক হয়ে পড়েছেন সেই পরিবার। এই গোটা ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে একটা উত্তেজনা, একটা ভয়। একের পর এক সাধারণ মানুষকে বারবার নোটিশ পাঠিয়ে তবে কি হয়রানির শিকার করছেন? কি বলছেন তারা, শুনুন। যে পশ্চিমবঙ্গের বুকে কোনোভাবে এনআরসি লাগু করতে দেওয়া হবে না। আর ইতিমধ্যেই আমরা দেখছি যে আমাদের কুচবিহার জেলায় এর পূর্বেও আমরা দেখেছি উত্তম ব্রজবাসী সহ এবারে আমাদের নিজস্ব জায়গায় আমার বুথে মমিনা বিবিকে আজকে এনআরসির নোটিশ করা হয়েছে। কিসের সূত্রে নোটিশ করা হয়েছে? কারণ মমিনা বিবি আজকে থেকে প্রায় 40 বছর আগে তিনি আসামের একজনকে বিয়ে করেছিলেন। সেখানে 1 বছর সংসার করবার পরে তিনি আবার তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন। তাহলে বাপের বাড়িতে ফিরে আসবার আজকে প্রায় 35 বছর পর বা 30 বছর পর তাকে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে, সেটা আমাদের প্রশ্ন। এই এনআরসির নাম করে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে এবং আমাদের এই এলাকার মানুষকে যেভাবে একটা সমস্যার বা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আসাম সরকার, সেটা আমরা কোনো অবস্থাতেই মানব না এবং এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন এবং প্রতিবাদ আমরা গড়ে তুলব। আগামী দিনে যদি আমাদের এলাকার আরো কারো কাছে যদি এই এনআরসির নোটিশ করা হয়, আমরা তার বিরুদ্ধেও আমরা কিন্তু এভাবে আমরা সোচ্চার হব এবং তার প্রতিবাদ আমরা সর্বত্র কিন্তু আমরা গড়ে তুলব। মানিক বর্মন, সভাপতি, তুফানগঞ্জ 2 নং ব্লক, তৃণমূল। অর্থাৎ অভিযোগ এবং প্রশ্নগুলো কিন্তু আজ আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যেখানে তিনি বললেন যে মমিনা বিবি, আমি জন্মসূত্রে কোচবিহারের বাসিন্দা, জীবনের শুরু থেকে এখানে ভোট দিচ্ছি, রেশন কার্ড, আধার কার্ড সবকিছুই আছে, তবু কেন আমাকে বিদেশি হিসেবে দেখা হচ্ছে? তারপরে প্রশ্ন উঠেছে যে এনআরসি নিয়ে কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের সমন্বয় কোথায়? পশ্চিমবঙ্গের নাগরিকদের অসমের ফরেন ট্রাইব্যুনাল কিভাবে টার্গেট করছে? কতজন সাধারণ মানুষ এখন হয়রানির শিকার হচ্ছে? আজ মমিনা বিবি, কাল হয়তো আপনিও। তাই সময় এসেছে প্রশ্ন করার, এবং নিরাপত্তা না নিছকই রাজনৈতিক কৌশল তা নিয়েও কিন্তু এবার প্রশ্ন তুলতে ছাড়ছেন না সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।